আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ। খুবই গরম পড়েছে এবং গরমের মাঝে মাঝে আল্লাহর রহমতের জন্য আমাদের দেখুন একটু ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমাদেরকে বৃষ্টি দিয়ে সারা পৃথিবীটাকে ঠান্ডা করে দিচ্ছে। এবং দেখুন আল্লাহর মায়ের দুনিয়ার বাহির একটা কথা আছে, কথাটাই সত্য। যেমন দেখুন এত গরম, যাদের টাকা আছে তারা ঘরের মধ্যে এসি লাগিয়ে থাকে, আর যাদের টাকা নাই তারা এসি লাগাইতে পারে না। তাই দেখুন আল্লাহ সারা পৃথিবীটাকে বৃষ্টি দিয়ে ঠান্ডা করে মাঝে মাঝে রাখতেছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা সবাই যে যাই করবেন না করবেন আল্লাহর উপরে ভরসা রাখুন। বেশি বেশি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করবেন। যার কারণ আপনি যে ইবাদত বন্দিগুলি করতেছেন এগুলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপরিশি ছাড়া আল্লাহর দরবারে কবুল হয় না। যার কারণ আমাদের 24 ঘন্টা কোনো ব্যক্তি যদি দুরূদের উপরে থাকতে পারে তাহলে সেই একজন আল্লাহর মুমিন ব্যক্তি। এবং 24 ঘন্টা যারা অরিজিনালে দুরূদ পড়ে তাদের কি মুখে পড়া লাগে? নয়, মুখে পড়া লাগে না। এর কতগুলি সিস্টেম আছে। যেমন মনে করুন সকাল সন্ধ্যা একটা আমল আছে, এই আমলটা কন্টিনিউ যদি কেউ আমল করে তাহলে 24টা ঘন্টা সকালবেলা যে আমলটা করে এই আমলটা করলে সারা রাত্র সে ঘুমায় থাকলেও ইবাদতের মধ্যে থাকে। এবং সকাল ফজরের পরে একটি আমল আছে, এই আমলটা করলে সন্ধ্যা পর্যন্ত সে যাহা কিছু করবে সে ইবাদত বন্দিগির মধ্যে থাকবে। এরকম কতগুলি বিশেষ বিশেষ জিনিস আছে। এই জিনিসগুলো তো আসলে সবখানে দেওয়া হয় না শিক্ষাটা, কিছু কিছু জায়গা এই শিক্ষাটা দেওয়া হয়। তাই আপনাদেরকে বলবো যে স্কুলে এই শিক্ষাটা আছে, যে স্কুলে গেলে আপনি সকালে আমল করবেন, সারাদিন আপনি ইবাদতের মধ্যে থাকবেন, এবং সন্ধ্যাকালে আমল করবেন, সারা রাত্র আপনি ইবাদতের মধ্যে থাকবেন। এই স্কুলটা কোথায় আপনারা খুঁজে বের করুন। যদি আপনারা আপনাদের ইবাদত বন্দিগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহর কাছে দিতে চান, ডাইরেক্ট ইবাদত বন্দিগি করলে হবে না। যার কারণ যুগে যুগে দেখেন অনেক নবী রাসূল আসছে, এখন নবীর নবুতির যুগ শেষ, এখন হলো আল্লাহর অলির যুগ। তাই বিভিন্ন জায়গায় আল্লাহর অলিগণ, তারা হলো আল্লাহর প্রতিনিধি বলা হয়, তারা বসে আছে। তাদের খোঁজ করুন, দেখুন আপনার বাসার আশেপাশে কোথায় আছে, খুঁজে বের করুন। আসসালামু আলাইকুম।